পায়খানা দিয়ে বেরিয়ে যায় আসে হাঁপানি আমার হাতে ওঠে নামাজ খাই আমানি পায়খানা দিয়ে বেরিয়ে যায় আসে হাঁপানি আমি খেতে চাইনি ওরা জোর করে দিচ্ছে আমি খাচ্ছি তোমার তো ভই বর্বর বারের মতো আচ্ছা তুমি বলো হ্যাঁ তুমি বলো তুমি প্রথমে ডাল খেলে তারপরে মাংস খেলে আর তারপরে ডালটা খেলে কেন আমি বলি ওয়েদারটা খারাপ প্রথমে ডালটা পায়খানা করলে বেরিয়ে যাবে আচ্ছা আর পরের ডালটা বমি করলে ভালো হবে মধ্যখানে খাসির মাংসটা সুরক্ষিত থাকে দেখেছো মহামেদের বুদ্ধি দেখেছো এই হ্যাঁ তুমি এত ডাল খাবে তো তোমার ডাল খেতে বাধ্য করবো না এই কি সুব্রাবতী কোথায় ছিল ও কি খেতে যায়নি তাই দেখো তুমি কানা কানা নাকি আর তোমার তো সামনের টেবিলে শুকনা বৌদি খেয়ে চলে গেলে সুব্রাবতী খেয়ে চলে গেছে দেখো বৌদি আমি কোথায় দেখতে পাইনি এই তুমি খালি বলো শুকনা বৌদি খুব ভালো শুকনা বৌদি খুব ভালো কেন ও কি বলেছে আর ও তো ঘুমের সময় রাত্রে তো নাক ডাকে সুব্রাবতী ঘুমের সময় নাক ডাকে আর কেউ না থাকলে তো আমারও ডাকে তোমার কেন ডাকে এ পাহাড়ে চামড়ার জিভ হড়কে গেছে বলে ফেলেছি এই যে ওই জন্য তোমার বাবা আমার বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দেয়নি আচ্ছা, এলে ভূতো কথা না আমি কেলে ভূতো তাই না তো কি আর তুই তো কালি তো তুই কালি আমি দেখতে দেখো না কেরাম দেখতে তো তুমি দেখতে পাচ্ছ আমার প্রেম দেখতে বাবা চোখে ছয় মা দিয়েছে কোনো যেন ছিটের এই যে কদিন রান্না বান্না কেমন হচ্ছে বলো দিনি কেরম হচ্ছে কেমন হচ্ছে বলো দিনি কেরম হচ্ছে রান্না কেরম তো খুব ভালো রান্না হচ্ছে তো ভালো লাগছে না খুব ভালো লাগছে কি কি দিচ্ছি কি তরকারি কি দিচ্ছি কি কি দিচ্ছি বলো তো কি দিচ্ছি কি রে বলবো কি ও কদিন আমার তরকারিটা খাচ্ছে খালি বলে তুই কি দিয়েছিস তরকারি তুই কি দিয়েছিস রে কোন ভাষা ব্যবহার করছিস এত টেস্ট কি জন্য বলি এই যে হ্যাঁ তরকারি কেন টেস্ট হয় জানো কেন আমি তো প্রতিদিন এক খাওয়া করে থতু দিই বাকি আর আমি তো একটা তরকারি নাই থুতু দিচ্ছি তুই তরকারি থুতু দিছিস হ্যাঁ আমিও দিছি তুমি কি দিয়েছো গো তোর দাঁত মাথা বেড়ায় নে প্রত্যেক দাঁত তো পরিষ্কার করি কি হয়েছে তুমি আমার দাঁত মাজা গাছ জুতো পরিষ্কার করো এই যে তোমার ব্যবস্থা করবো আজকে তুই আমার কি করবি তোমার ব্যবস্থা করে শুনবো এইটা কি আমার মেয়ের বিয়ে 25 তারিখে ঠিক হয়ে গেছে তুই এক কাজ কর কি রান্না করেছি দেখে বাড়ি চলে যা এই যে কতটা ছেড়ে আসি কি রান্না করছি জানো কি রান্না করেছি আজকে সেই ছেলেরা যে পুকুরে ধরে না কুচে গো কুচে হ্যাঁ সেই বড় কুচে কালো কালো গায়ে যে দাঁত ওই কুচেটা রান্না করেছি ও হারামির বাচ্চাটা পুছে না জল কিনে সাপ কি হয়েছে আমি তোর মাথাটা খেয়েছি ও সর্বনাশ, তুই ওর মাথা খেয়েছি ও তো খুব সুন্দর টেস্ট পুরো ধাপসি কোথা গাছ খেয়ে নিয়েছে ওই মাথাটা বাঁধিনি তোর কিচ্ছু হবে না আমি তোমার জন্য টাকাটা দিচ্ছি, টাকাটা ও খা, আর মুড়োটা আমি খাবো। কিচ্ছু হবে না কারণ তুই তো কাল লাগিনি তুই তো কাল লাগিনি এই, কি বলি শোনো তুমি রান্নাটা খেয়ে তাড়াতাড়ি বিকেল বেলা গিয়ে আমার নিমন্ত্রণ বাড়ি পত্র করে দিয়ে আসবে চলো তাড়াতাড়ি চলো কত কটা ছেড়ে দে চলে আসবে হ্যাঁ চলো ওই সে সংসার ভাঙিয়েছে কে সংসার ভাঙি কে কার সংসার ভাঙে ও প্রত্যেকটা সংসারে যাবে হ্যাঁ কার ছাড়ার কোথায় গেছে কার মেয়ে কোথায় আছে ও সব খবর থাকে ও শুভদা এই আমাদের বাড়ি আছে কেন ও দেখো কিচ্ছু না বলবে আর শুনবে তো না বলো তুমি খালি বলো দিদি গো সকাল থেকে সন্ধ্যা অবধি লোকের মেয়ের খালি গুণকীর্তন করে না ওর মেয়ে খারাপ তার মেয়ে খারাপ খালি বলে আমার মেয়ে ভালো আমার মেয়ে ভালো বন্ধ করবে তোমার মেয়ে যদি এত ভালো তাহলে সুকুমারের সাথে চলে গেল এই লাগেনি এই বেরো বেরো আমার সর্বনাশ, আমার মেয়ের বিয়ে ঠিক করেছে 25 তারিখে বৈশাখ মাসে আর ও চলে গেছে শুভদা আমি সত্যি বলছি গো কারণ বলে যাচ্ছি সত্যি সত্যি কালা গিরে ও সর্বনাশ এই যে এই লড়কি ফাড়কি তোমাকে মেরে মেরে ফেলে
মেয়ের সঙ্গে। আমি কি করবো? তোর পুঁতে দেবো, মেয়ে আনতে যাবো। আমি কি করবো? মেয়ে যদি না আসে, ওই মেয়ের বাড়ি বক্ত খুলে তোর পুঁতে দেবো। আমি কি করবো?